হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সোমবার রাত ৮টা পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে চিকিৎসকরা। এই মুহূর্তে চিকিৎসার কি অবস্থা জানতে মিটফোর্ড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমরা সংযুক্ত হয়েছিলাম এবং ২৪ ঘন্টার যে আলটিমেটামের কথা বলছিলাম, এখন পর্যন্ত কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে গাইবান্ধায়। এ প্রসঙ্গে আসলে জেনেছে কিনা চিকিৎসকরা, এ প্রসঙ্গে তারা কি বলছেন এবং সেখানে রোগীর উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং জরুরি সেবা যে চালু আছে সে প্রসঙ্গেও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আসলে মিটফোর্ড হাসপাতালে যে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়েছিল চিকিৎসকদের পক্ষ থেকে, তার তেমন কোনো প্রভাব পড়েনি বললেই চলে। কারণ গতকালকেও এখানে যেই চিকিৎসকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের যেই কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতি কিন্তু এখানে ছিল না। তবে চিকিৎসকদের যতগুলো দাবি রয়েছে সেই প্রত্যেকটি দাবির সঙ্গে কিন্তু তারা এখানের যেই ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন, তারপরে অন্যান্য বিভাগের যেই চিকিৎসক যারা রয়েছেন প্রত্যেকেই একমত এবং তারা প্রত্যেকেই চিকিৎসকদের কর্মক্ষেত্রে অন্তত কাজের নিরাপত্তা চান। এবং তারাও যেটি বলছিলেন যে আনসার সদস্যদেরকে দিয়ে মূলত দেখা যায় যে এই হাসপাতালগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই আনসার সদস্যই আসলে যথেষ্ট নয় এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে আপনারা জানেন যে ৫ অগাস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন থানার অস্ত্রপাতি লুট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেশীয় অস্ত্র দিয়ে মানুষজনের উপর নানাভাবে হামলা করা হচ্ছে। এবং গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, যে চিকিৎসকদের সামনেই কিন্তু দুপক্ষের মারামারি হয়েছিল। পরবর্তীতে একজন হাসপাতালে ভর্তি হয় এবং তারপরে চিকিৎসকদের সামনেই যিনি হাসপাতালে ভর্তি ছিলেন সেই ব্যক্তিকে কুপিয়ে হত্যা নিশ্চিত করা হয়। এবং এই অবস্থায় চিকিৎসকদের নিরাপত্তা যেমন নেই, একইভাবে কিন্তু রোগীদের নিরাপত্তাও নেই। আর এ কারণেই তারা বলছেন যে সার্বক্ষণিক তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ কারণে তারা যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবিগুলোর সঙ্গে চিকিৎসকরা একমত। তারা একমত হয়েছেন, কিন্তু তারা যে চিকিৎসা সেবা বন্ধ করার যে আহ্বান জানানো হয়েছিল সে ব্যাপারে কিন্তু তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে। এবং এখানে সকাল থেকে আমরা দেখেছি যে হাজারো মানুষ এখানে এসেছেন বহির্বিভাগ এবং জরুরি বিভাগ মিলিয়ে, এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে তাদের টিকিট সংগ্রহ করছেন এবং টিকিট সংগ্রহ করার পর তারপর তারা প্রয়োজনীয় যেই তাদের সেবা, সেই সেবা তারা নেওয়ার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে চিকিৎসকদের ওপরে যে হামলা করেছিল তাদের একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পর্যায়ক্রমে হয়তো বা বাকি যারা রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এই কারণে চিকিৎসকদের যে দাবি, সেই দাবিটি যৌক্তিক, কিন্তু এই যৌক্তিক দাবির সঙ্গে সাধারণ মানুষের ব্যাপারটিও আসলে মাথায় আনার জন্য এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা আহ্বান জানিয়েছেন। তো এই মিটফোর্ড হাসপাতালে অন্তত এই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি রয়েছে তার ছিটে ফোটাটি পড়েনি, এখানে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ।